পুলিশ সুপার পদমর্যাদা 17 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে 10 কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে করা হয়েছে বদলি। 19 মে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমানের সই করা দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। দর্শক, এসব নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেটস, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। জিএমপির উপ পুলিশ কমিশনার এস.এম. নাসির উদ্দিনকে ডিএমপিতে, শিল্পাঞ্চল পুলিশের এ.কে.এম. জহিরুল ইসলামকে ডিএমপিতে, পুলিশ সদর দপ্তরের ডক্টর মাসুরা বেগমকে পুলিশ সদর দপ্তরের এআইজি, 13 এপিবিএনের আবদুল্লাহ আল মামুনকে ডিএমপিতে, সিএমপির মাহমুদা বেগমকে শিল্পাঞ্চল পুলিশে, পুলিশ সদর দপ্তরের খালেদা বেগমকে এপিবিএনে, আর এমপির এস.এম. শফিকুল ইসলামকে জিএমপির উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়। 13 নম্বর আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনকেও ডিএমপিতে বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার মাহমুদা বেগমকে নেওয়া হয়েছে শিল্পাঞ্চল পুলিশ ইউনিটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এস.এম. শফিকুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের আরেক কর্মকর্তা খালেদা বেগমকে বদলি করা হয়েছে এপিবিএনে। একই সঙ্গে 10 জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি হিসেবে বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে পদায়ন করা হয়েছে। এর মধ্যে পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ জান্নাতুল হাসান ও আতিয়া হোসনা রয়েছেন। পাকশি রেলওয়ে পুলিশের মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাজশাহী রেঞ্জে, পিবিআই এর শাহ মমতাজুল ইসলামকে রংপুর রেঞ্জে এবং এসবির মোহাম্মদ মনিরুল ইসলামকে পিবিআই এ অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আ.স.ম. শামসুর রহমান ভূঁইয়াকে পাঠানো হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে। নৌ পুলিশের মোহাম্মদ কফিল উদ্দিনকে শিল্পাঞ্চল পুলিশে, ট্যুরিস্ট পুলিশের নূর রেজওয়ানা পারভিনকে পিবিআইয়ে, পিবিআইয়ের শেখ জয়নুদ্দিনকে খুলনা রেঞ্জে এবং এসবির এ.কে.এম. আখতারুজ্জামানকে এসবির অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী এসব বদলি ও পদায়ন অবিলম্বে কার্যকর হবে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদ ও বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।